চ্যাংশুকে হত্যা করার জন্য এগিয়ে আসে। তখন সিননাং সেখানে এসে তার ম্যাজিকটি ব্যবহার করে তাদের সবাইকে রুখে দেয় এবং মারতে থাকে। তারপর সে চ্যাংশুকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালের দৃশ্যে দেখা যায় সবাই সিননাং এর খুব প্রশংসা করছে, কারণ সে চ্যাংশুর জীবন বাঁচিয়েছে। তখন চ্যাংশুর অ্যাসিস্ট্যান্ট এসে সবাইকে জানায় আমাদের কোম্পানির সিসিটিভি কেউ ভাঙচুর করে ফেলেছে, তাই জানা যায়নি কে আমাদের ডেটা লিক করেছে। সিননাং তখন বলে আমি এটা ঠিক করতে পারি। তখন সে সিসিটিভি ফুটেজ ঠিক করে দেয় এবং সেখান থেকে জানা যায় যে ডেটা লিক করেছে নলিশো আর তার বাবা। দাদি এই খবর শুনে খুব রেগে যায় এবং নলিশো ও তার বাবাকে কোম্পানি থেকে বের করে দেয়। এর কিছুদিন পরে আমরা দেখি চ্যাংশু আর সিননাং একসাথে রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে, কিন্তু সিননাং এসব দেখে লজ্জায় ছুটে পালিয়ে যায়। এরপর সে বসে চ্যাংশুর সম্পর্কে ভাবতে থাকে, আর তখনই হঠাৎ তার নাক থেকে রক্তপাত শুরু হয়, কারণ তার শক্তি অনেক বেড়ে গেছে। কারণ সে চ্যাংশুর অনেক কাছে ছিল, তাই তার পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তখন সে মনে মনে ভাবে আমাকে চ্যাংশুর থেকে দূরে থাকতে হবে, না হলে আমার শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারপর সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে গেস্ট রুমে চলে যায়। তখন চ্যাংশু এসব দেখে মনে করে সিননাং তার উপর রেগে গেছে। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে একটি বই অর্ডার দিতে বলে, যেটার নাম আপনি কিভাবে আপনার স্ত্রীর মন জয় করবেন। তারপর সে চিন্তা করে আমি সিননাংকে রাজি করানোর জন্য একটা পোষা প্রাণী নিয়ে আসব, হয়তো সে আমার কথা শুনবে। তখন সে একটি বিড়ালছানা নিয়ে আসে, কিন্তু সিননাং বিড়ালছানাটি দেখে ভয় পেয়ে দূরে চলে যায়। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিংক দেয়া আছে।